আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩৩ সাল ২ নং ওয়ার্ড পৌরসভায় জমি বিক্রি করা হবে বাজার থেকে কাছে এবং ঢাকা ময়মনসিংহ বিশ্ব রোডের কাছাকাছি ৩.২১ শতাংশ জমি বিক্রি করা হবে। জমির মালিক এখানে আছে। তো এই জমি কিনলে কি লাভ হবে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর জমির পরিমাণ তো দেখছেনই, নাম্বারও এখানে দেখাই দিচ্ছি। তো জমিনটা আগে বলি যে কতটুকু উঁচা জমিন। এখানে 2 থেকে 3 কোদাল মাটি উঠে সেটা আপনি বিল্ডিং খাড়া করতে পারবেন। আলাদা তেমন মাটি করতে হবে না, তেমন বেশি মাটি লাগবে না এখানে। এই দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন এই জমিটা, এটা খুবই ভালো একটা জমিন। এখানে কোনো দালালের কোনো নাই, কোনো দালাল নাই। একদম জমির যে মালিক ওনার কাছ থেকে নিতে পারবেন, ওনাদের পৈতৃক সম্পত্তি। এই জমিনে কোনো গ্যাঞ্জাম বা কোনো কিছু নাই। আর এইটা মোটামুটি 1 মাস হলো লাগায় রাখছে। তো এই জমিটা ফসলও হয়, একদম উঁচা জমি দেখা এখানে কিছু ফসল করছে। এগুলো কি ফসল? এগুলো আছে ধনিয়া সস আছে, ধনিয়া সস। আর আপনারা সবাই জানেন ধনিয়া সস কিন্তু উঁচা জমি ছাড়া হয় না। এবং নাল্লা শাক আছে, ডাটা শাক আছে, না, ঢেঁড়স আছে। আর আপনারা সবাই জানেন ঢেঁড়সও কিন্তু নিচু জমিনে হয় না, কিন্তু পাট শাক নিচু জমিনে হয়। কিন্তু এই দুইটা শাক, এই দুইটা জিনিস, একটা হচ্ছে কি শাক, এটা বললাম ধনিয়া, কিন্তু ধনিয়া সস এটা কিন্তু আপনার উঁচা জমি লাগে। এই জমিটা অনেক উঁচা জমি। এই জমির আশপাশেই দেখেন এই যে বাসা বাড়ি। এই বাসাটা হয়েছে 2 মাসের মধ্যে পুরো 3 তলা একটা বাসা কমপ্লিট করছে। এখানে দেখেন আরেকটা বাসা, আর এই যে রাস্তা মেন রোড এটা। হ্যাঁ, এই মেন রোড থেকে এই যে মেন রোড দেখা যায়, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে জুম করে, এটা কিন্তু মেন রোড থেকে কাছে। আর এইখানে বার্সিডিও কাছে, একদম 30 সাল বাজার থেকে একদম কাছাকাছি। আপনি এই যদি চান এই বাসা বানায় সাইরে ভাড়া দিতে পারবেন, কারণ যেহেতু 30 সাল বাজারের কাছাকাছি এই জমিটা। তো আপনারা চাইলে নিয়ে সাইরে বাসা কইটা কিছুদিনের ভিতরে ভাড়া দিয়ে দিতে পারবেন। এখানে খুবই ভাড়া চলে। একটা বাসা মানে যদি বাসার মধ্যে 2টা ফ্লোর থাকে, 2টা বাসা থাকে, 2টা ইউনিট থাকে। 2টা ইউনিট মানে 2টা সন্তানের মতো। একটা ইউনিটে 10,000, কোনো ইউনিটে 8,000 টাকা করে ভাড়া পাওয়া যায়। সন্তানে যেরকম কামাই করে দেয়, একটা বাসা করে ফালায় রাখলেন, ওই বাসার থেকে প্রতি মাসে ভাড়ার টাকা আসতেই থাকবে। তো আচ্ছা, এই জমিটা কি আপনাদের নিজস্ব সম্পত্তি? জি, আমাদের পৈতৃক সম্পত্তি। ঠিক আছে, এটা মানে কোনো ঝামেলা নাই এটার মধ্যে। এটা হচ্ছে মানে ওই একদম পারফেক্ট। ঠিক আছে, একদম মানে সঠিক, কোনো ঝামেলা নাই এটার মধ্যে, বিন্দু পরিমাণ ঝামেলা নাই না। যেহেতু এটা অনেক ঝামেলা নাই, অনেক জমি অনেক কিনতে পরে ঝামেলার মধ্যে পড়ে না, কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ। ঠিক আছে, যারা মানে কিনতে আগ্রহী আছেন তাদেরকে ইনশাল্লাহ তারা সরাসরি আয়সা পড়বেন। এই যে সরজমিনে আয়সা দেখলে ভালো হবে। আর এখানে আমি আরো কিছু প্লাস পয়েন্ট বলি। এখানে কিন্তু একটা মসজিদ আছে, একদম মসজিদটা খুব কাছাকাছি। হ্যাঁ, মসজিদটা কাছাকাছি। এখানে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটাও কাছাকাছি। এটা কিন্তু সবচেয়ে, যারা মুসলমান তাদের জন্য সবচেয়ে ভালো একটা দিক, মাদ্রাসা কাছে, মসজিদ কাছে। তো এখানে কিন্তু মানে কাটার দিয়ে বেড়া দিয়ে রাখছে, যে কোনো ছাগল টাগল না ঢোকে। অর্ধেক করা হয়েছে আর কি, অর্ধেক করা হয়েছে না? এটা কি জমিটা কিন্তু অর্ধেক করা হয়েছে এখান থেকে এই পর্যন্ত, রুট পর্যন্ত। আমি ওইখান থেকে গিয়ে সম্পূর্ণ জমিটা দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন, এই দেখছেন, এই যে সম্পূর্ণ জমি, এই যে এখান থেকে এটা কিন্তু একটা বাউন্ডারি আর কি। এটা আরেক জমির বাউন্ডারি থেকে এইটা মানে আমি এই প্লটটা দেখাই। এই প্লটটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই প্লটটা যেরকম, এই প্লটটাও সেরকম। এটা কিন্তু যে একটু আপনার কি বলে, ওই যে দেয়া করে রাখছে, বেষ্টন করে রাখছে। রাস্তা হচ্ছে 3 ফুট। হ্যাঁ, রাস্তা হচ্ছে 3 ফুট রাস্তা। হ্যাঁ, এটা কিন্তু আপনার এখানে একটা বড় রাস্তা, প্রায় 16 ফুট রাস্তা থেকে 3 ফুট রাস্তা বের হয়ে আসছে আর কি। 3 ফুট 6 ফুট আর 6 ফুট রাস্তা, টোটাল 6 ফুট রাস্তা। মানে এই যে জমিন কিনবে সেই 3 ফুট রাস্তা দিবে, আর এই পাশের জমিন ওলা 3 ফুট দিবে। 3 ফুট 6 ফুট, এই 6 ফুট রাস্তা থাকবে আর কি এটা। তো আসসালামু আলাইকুম। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং এখানে কোনো দালাল নাই, একদম ঠিক জমির মালিক থেকে আপনারা চাইলে কিছু কম বেশ করে নিতে পারবেন। তো জমির দামটা বলা হলো না এখানে, কারণ আপনারা সেটা পছন্দ মতো দামটা বলবেন। যারা বিদেশ থাকেন তারা যারা আছে, ভাই আছে বা বাবা আছে বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পাঠাবেন যে এই জমিটা দেখে আসো গা, কারণ এই জমিটা 30 সাল বাজার থেকে একদম কাছাকাছি জমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।